গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটি নতুন সকাল, নতুন ভিডিও, নতুন বছর নিয়ে। আজ হলো 1 জানুয়ারি 2024 সাল পড়ে গেল। আমার ওয়াইটির পরিবারের সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন আর ভগবানের কাছে প্রার্থনা করি সবার স্বপ্ন যেন এই বছরে যার যা স্বপ্ন আছে সব যেন পূর্ণ হয়। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। প্রথমেই সকালে দেখলেন তো স্নান সেরে পুজো করে নিলাম। পুজোটা আজকে আর দেখাইনি, তুলসীতলার জলটা দেখিয়ে এখন চলে এলাম চা করতে। আর এরপরে কাটবো একটা কেক। মনে আছে কি জানি না, 25শে ডিসেম্বরের যারা ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই দেখতে পাবেন। এই কেকটা এনেছিলাম সেদিন রাত্রিরে কাকি শাশুড়ি বাড়ি থেকে ফেরার পথে। তো সেদিন অর্ধেকটা রাত্রিরে খাওয়া হয়েছিল আর অর্ধেকটা রাখা হয়েছিল। খুব ইচ্ছা ছিল নিজে আর একটা কেক বানাবো আর এই কেকটা সব নিয়ে মায়ের কাছে যাব, কিন্তু সেইটা তো আর এবছরে হলো না। কেন হলো না জানি না, প্রতি বছরই আমি যাই। আর বাড়িতে অনেক কেক জড়ো হয়ে গেছে, আর একজন কেক দিয়েছে, পাঠিয়ে দিয়েছে। তা কী করব, আর কেক বানালাম না। ভাবলাম যে থাক, বেকার কত কেক কত একসাথে খাবো, টাটকা টাটকা বানিয়ে পরে দেওয়া হবে। তো কাপ প্লেটে যে কেকটা নিয়ে নিচ্ছি, চাটা নিয়ে নিচ্ছি। বাড়িতে কলের মিস্ত্রি এসেছেন দাদা, আমরাও চা করছি, উনি এসেছেন আমাদের কলটা একটু দেখবেন। তা ওনার জন্য ওনাকেও বললাম একটু চা কেক খেয়ে নিন, যেহেতু 1 জানুয়ারিতে এসেছেন। বললো ঠিক আছে। বলে এই গল্প করছি, বাথরুমের কলটা একটু খারাপ হয়েছে, রান্নাঘরের কল, এই সব মিলিয়ে একটু কথা বলছি। আর ওদিকে চা কেক খেয়ে, যেহেতু জামা কাপড়গুলো কাচা পড়েছিল অনেকক্ষণ, মানে স্নান করার সময় কেচেছিলাম, কিন্তু তারপরে পুজো আচ্ছা করে এইসব চাকে খেতে খেতে আরও ঘন্টাখানেক পার হয়ে গেছে, তা মেলা হয়নি। তা ভাবলাম এবার যাই ওপরে মেলে নিই। আজকে রান্নার চাপ সেরকম নেই বললেই চলে। হয়তো ভাববেন যে সবাই 1 জানুয়ারিতে রান্নার চাপ নেই, এ কী রে বাবা, আসলে তা নয়। কদিন ধরেই তো এটা ওটা সমানে খাওয়া হচ্ছে, পেটটা শরীরটাও ভালো নেই। এবার কালকে যে চিকেনটা রান্না করেছিলাম সেটাও রয়ে গেছে, ওই জন্য ভাবলাম একটু ছাদে জামা কাপড়টা মেলে, ওরাও একটু খেলছে, স্নান করিয়ে এনেছে, ওদের চুলগুলোও শুকিয়ে যাবে, ভাই বোনে একটু খেলা করে নিক। তারপর নিচে গিয়ে চিকেনটা বার করে রেখে এসেছি, গরম করবো আর একটু ডাল আলু ভাতে করে নেবো। আর বিকেলে একটু ওদেরকে নিয়ে সামনের একটু কোথাও ঘুরিয়ে নিয়ে চলে আসবো, এটাই আজকের প্ল্যানে আছে। তো এই যে রোদ্দুরে বসে বসে একটু নিজেও গাতাকে তাতাচ্ছি আর মেয়েটাকে নিয়ে একটু খুনসুটি করছি, দেখছি ওর কানটা ঠিক আছে কি না। কানেরটা খুলে যখন সোনার কানেরটা পরিয়েছি তখন কিন্তু ওর একটু রক্ত বেরিয়েছে। বোরোলিন গরম দিচ্ছি রোজ রাত্রে। আর এই যে দেখুন নিচে চলে এসেছি, পেঁয়াজ ফোড়ন আর টমেটম দিয়ে ভাবছি আজকে পেঁয়াজ আর টমেটম দিয়ে ফোড়ন দিয়ে দিই একটু, ডালটা ভালো লাগবে। বাইরে বেরোলে যেহেতু একটু আধটু আমাদের খাওয়া হয়, আবার রাত্রিরে কিছু করব, তা ভাবলাম যে এবেলা এই হালকা পাতলাই খেয়ে নিই, কারণ পেটের একটা হজম শক্তিরও ব্যাপার আছে, কাল থেকে সব স্কুল খুলবে। তো এই তো রান্না দেখুন, ওই বললাম না ডাল আলু ভাতে আর চিকেনটা গরম করেছি। তা বরকে বলছি মা সারা বছর কিন্তু এই বাসি খেতে হবে বা ডাল আলু ভাতে খেতে হবে, আজকের দিনে যে কাজটা করা হয় সেটা সারা বছর নাকি হয়। ও বলে এইসব ফালতু কথা। আমি নিজেও যদিও মানি না, জানি এগুলো ফালতু কথা, ওরকম কোনো ব্যাপার নয়, উল্টোটাই হয় বরঞ্চ। তো খাওয়া দাওয়া করে একটু ফলটা ওকে ছাড়িয়ে দিচ্ছি রূপুকে। বাবানকে বললাম ছাড়াও, তা বাবান বললো যে মা আমি খাবো না। এমনি খাবে না তো কেউ, যে ছাড়াও, একটা কাজ করো। কেউ বেদানা ছাড়াতে চায় না, বলে অনেক হাত ব্যথা করে। তো অগত্যা আমিই পড়ে আছি, বাসন টাসন মেজে গ্যাস ফ্যাস মুছে এসে আজ আর শোবো না, বাচ্চাদেরকেও শোয়াবো না, কারণ যেহেতু ছোটোবেলা আর তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি ফিরবো, সন্ধ্যাবেলা বাবানের পড়া আছে। এই যে রেডি হয়ে নিয়েছি। এখন সন্ধে হয়নি পুরোপুরি, কিছুটা বাকি আছে, একটু আগে আগেই সন্ধেটা দিয়েছি, কারণ টাইমে তো থাকবো না, গোপাল জল পাবে না, ওই জন্য একটু সন্ধেটা দিয়ে দিলাম। সকালে পুজোকে দিয়েছি, কিন্তু মিষ্টিটা সকালে দেওয়া হয় না। যেহেতু 1 জানুয়ারির দিন আমি প্রতি বছরই নয় একটু মন্দিরে যাই, নয় ভগবানকে ঘরে একটু জল মিষ্টি দিয়ে পুজো দিই। তো এই বছরে আর মন্দিরে যাওয়া হলো না, কারণ খুব ইচ্ছে ছিল যাব দক্ষিণেশ্বর, প্ল্যানটা সেইভাবেই ছিল, কিন্তু ভিড়ভাড়টার উপর নিতে পারবে কি না ওইটা ভেবে আবার পা পিছিয়ে গেলাম। মানে এবছরটা যেন সব কিছুই আমার গন্ডগোল হয়ে যাচ্ছে।
পরপর 2-3 বছর এত কষ্টের মধ্যে কাটিয়েছি, তার জন্য মনে হয় সব কিছু যেন জং ধরে গেছে। যেটা প্ল্যান করছি সেটা করে চট করে উঠতে পারছি না। তা নতুন বছরে আশা করি সবাই, ভগবান যেন সবার মঙ্গল করে এই প্রার্থনাই করছি, আর আমি নিজেও যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারি এই প্রার্থনাই করছি। স্বপ্ন বলতে অনেক কষ্ট করে 2020-তে এই বাড়িটা কিনেছিলাম। সেই বছরই আমার শ্বশুরমশাই চলে যায়, ঠিক তার 1 বছর পর শাশুড়ি মা চলে যান, তারপরের বছরেই আমার কাকিমা চলে যান। মানে পরপর 3টে বছর খুবই কষ্ট গেছে, একটার পর একটা মানুষকে আমরা হারিয়েছি। তা বাড়িটা তো করেছিলাম, কিন্তু সেইভাবে নিজেরও যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি, কারণ দেখলে মনে হয় খুব সুখে আছি, খুব এতে আছি, কোনো জীবনে কষ্টই নেই, কিন্তু কষ্টগুলোকে দেখবেন অনেকে লুকিয়ে রাখতেই চায়, দেখাতে চায় না। আমি তো ওই ধরনের নেই, আমি কষ্টটা বেশি ফেভার করতে চাই না। আমি সবসময় দেখাতে চাই যে আমি ভালো আছি, খুশি আছি, হাসি খুশি আছি, এটাই আমার দেখাতে ভালো লাগে, এটা আমি বেশি পছন্দ করি। তা আমি চাই এই বছরে যেন আমি নিজের পায়ে একটু দাঁড়াতে পারি, আমি চেষ্টা করছি। তা আপনারাও আমার জন্য সেটাই প্রে করুন, আর আমিও আপনাদের জন্য প্রে করছি যে সবাই যেন সবার ইচ্ছা পূরণ করতে পারে। আর দেখুন চলে এসেছি সেই মলে। এই মলটা আমাদের এখানে খুব বড় মল, মানে এখানে আমরা মাঝে মাঝেই আসি, কিন্তু এখন এই সময়টা খুব সাজানো হয়, খুব সুন্দর করে সাজিয়েছে মলটা। আর কত দূরে আর যাব, তো এর মধ্যেও কয়েকটা বাচ্চাদের খেলনার জিনিসও আছে, টুকটাক একটু বাজার করাও হবে, একটু ঘোরাও হবে, খাওয়াও হবে। ওই জন্য সন্ধেবেলাটা একটু বাচ্চাদেরকে নিয়ে এখানেই চলে এলাম। আর এই যে ট্রেনে উঠে পড়লো, টয় ট্রেন না ট্রেন, কি একটা ট্রেনের মতন গাড়ি, একটুখানি 4 পাক ঘোরাবে। এমনি সময় 5 পাক ঘোরায়, যেহেতু এখন ওই 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি এরকম মানে 4টে পাক ঘোরাবে, 100 টাকা করে টিকিট। আমার বর তো এগুলো উঠতে দিতে পছন্দই করে না, কিন্তু কি করব, বাচ্চাদেরও একটু আনন্দের প্রয়োজন আছে। আমি বললাম যে চলো ওদেরকেও একটু ঘুরিয়ে দিই। ব্যাস, আবার একটা মেসেজ চলে এলো, এটা আমার সাথে হতেই হবে। তো যাই হোক, ওদের ঘোরা হয়ে গেল। এবার স্মার্ট বাজারে চলে যাচ্ছি, মানে এটা ছিল বিগ বাজার। আগে প্রত্যেকটা ওয়েডনেসডেতে, প্রত্যেকটা নয়, মাসের প্রতিটা ওয়েডনেসডেতে যেতাম না, মাসের একটা যে কোনো ওয়েডনেসডেতে, মানে বুধবার দিনটাতে আমরা এই বাজারে গিয়ে টুকটাক কয়েকটা জিনিস মাসকাবাড়ির কিনে আনতাম। মলের জিনিস তো আমার বর অত পছন্দ করে না, কারণ ওর ওই দোকানে থেকে নিয়ে অভ্যেস হয়ে গেছে না, ওর বাপি মা যেখান থেকে আগে নিত, ওর একটা অভ্যেস হয়ে গেছে দোকান থেকে নিয়ে। তো এই ঘুরতে এসে এই টুকটাক বিস্কুট, চিপস, কেক, বাচ্চাদের জুস, এইসব টুকটাক কয়েকটা নিই। আর আমার মেয়ে বলছে পুরো মলটাকেই তুলে নিয়ে যাবো, ওই জন্য আমি একটু হাসছি, ওদের সঙ্গে কথা বলছি এইসব। আর একজনের সঙ্গে রূপুর খুব ভাব হয়ে গেছে, তার পেছনই ঘুরছে, সে যেদিকে যাচ্ছে। এই যে আবার একটা বিস্কিট তুলে নিল, ওই বাচ্চাটা তুলেছে বলে ও নিয়ে নিল, কিন্তু ওর বিস্কুট অনেক নেওয়া হয়েছে। আর এখন ও বিলটা করাতে চলে গেছে ওদিকে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একবার বাবার সঙ্গে উঠেও হয়নি, মানে এই সিঁড়িগুলো চড়তে আমার মেয়ে খুবই ভালোবাসে, আবার আমার সঙ্গে উঠবে, তো নিয়ে উঠলাম আবার। আর এই দেখুন কি সুন্দর সান্তাক্লজটা নাচু করছে। প্রথমে তো এটা করেনি, মানে চুপচাপ দাঁড়িয়েছিল, মনে হয় ব্যাটারি সিস্টেম। তারপর রূপু তার গায়ে হাত দিচ্ছিল, যেই ওটা নিচে উঠেছে মেয়ে একটু ভয় পেয়ে গেছে, কিন্তু ওর আবদার ছিল সান্তার কাছে যে গিফটের বক্সগুলো প্যাকিং করা আছে ওগুলো একটাও নেবে। বারণ করেছি বলে ওর একটু রাগ হয়ে গেছে ও, কিন্তু ওগুলো তো কিছুই নেই, ওগুলো তো ফাঁকা বক্স। তবুও বাচ্চা তো বোঝে না। আর এদিকে চলে এলুন, ঘুরতে গেছি, বেড়াতে গেছি, আর খাবো না? খাবারগুলো দেখে তো মানে আমার আর আমার ছেলের দুজনেরই একটা প্রবলেম আছে। আমরা যতই বাড়ি থেকে পেট ভর্তি করে খেয়ে যাই, বাইরে গেলে আমাদের খিদে পেয়ে যায়। মানে যত কম খাবারই হোক,
মানে 10-20 টাকারও আমাদের কিছু খেতে হবে, আমাদের এরকম একটা প্রবলেম আছে। তো বলে আমি বললাম যা ঠিক আছে, অল্প করে একটা কি চিকেন ড্রামস অর্ডার দিল। আমি বললাম অল্প করে নাও, কারণ বাড়ি গিয়ে আবার রান্না করব, বাইরের খাবার বেশি খাওয়াও উচিত নয়। এই যে চিকেন ড্রামস, তাও ওই লেগের দিকে একটা রাংটা জড়িয়ে দেয়, ওটা আর দিল না তাড়াহুড়োতে এত ভিড়ে। তো ওই দাঁড়িয়েই একটু খেয়ে নিচ্ছি। আমার বর বললো চামচ এনে দিচ্ছে, যে একটু চামচ দিয়ে খাও, হাত দিচ্ছ কেন? হাত আমি ধুয়ে নিয়েছি, আমার ওই চামচ দিয়ে আবার ওই পতপতে চামচ দিয়ে পোষায় না। আর দেখুন বাড়ি চলে এসে চাউমিনের জোগাড় করে নিয়েছি কড়াইশুঁটি, ফুলকপি, গাজর, আলু, বিনস আর ক্যাপসিকাম, আর এদিকে 2টো ডিম আর পেঁয়াজ। এটাই দিয়েই রাত্রিরের ডিনার হয়ে যাবে। সাদা তেল দিয়ে ডিম যখনই ভাজি দেখি কড়াই একটু লেগে যায়, কিন্তু এটা সর্ষের তেল দিয়ে ভাজলে লাগে না, কেন জানি না। তেলটা কিন্তু আমি ভালোই তাতিয়েছিলাম। তো ডিমটা ভেজে তুলে রাখলাম, রেখে এবারে পেঁয়াজ আর সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি ভাজলাম না, দিয়ে তার সাথে সাথেই সবজিগুলো দিলাম, কারণ কপিটা আর বিনসটা হতে একটু টাইম নেবে। আমি নুন মাখিয়ে রেখেছি, অনেকক্ষণ হয়ে যাবে। এই শীতের দিনে সমস্ত রকমের সবজি দিয়ে চাউমিন খাওয়ার মজাই আলাদা। আর আমার ছেলে তো বলে মা দোকানের চাউমিনের থেকে দোকানে 1 প্লেট চাউমিন আর তার সঙ্গে মনে হয় 2টো কিছু পকোড়া বা কিছু দিয়েছে জানি না, ডিম তো দেখতেই পাইনি। আর সবজিতে এত থাকেই না, ওই একটু এখন কড়াইশুঁটি আর গাজর, শীত বলে কড়াইশুঁটিটা পাচ্ছে, তো সেটারই 350 টাকা দাম বলছে। ওই উড়ে বাবা বলে বাবা তার চেয়ে বাড়িতে বানিয়ে খেয়ে নিই। আসলে তা নয়, একটা গ্যাস খরচা আছে, একটা করার যে খাটুনি সেই খরচাটা ওরা তোলে। আর মলে টলে তো একটু দাম হয়। একটু সস দিয়ে দিলাম। দেখুন আমার ছেলে আমার হাতের চাউমিনটা খেতে খুবই ভালোবাসে, বলে দোকানের থেকে মা তুমিই দোকান খোলো, খুব সুন্দর তুমি চাউমিন রান্না করো। বিয়ের আগে আমি কোনো রান্নাই জানতাম না, এই একটু আধটু চাউ নাড়াটাই শিখেছিলাম মায়ের কাছে, এই আলু আর বাদাম দিয়ে। আর এখন কাজের সাথে সাথে একটু বেশি করে করতে শিখেছি। তো যাই হোক, দেখুন রান্নাটা হয়ে গেছে, বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি, আমরা পরে খাবো। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে। নমস্কার।